আমার স্বামী কবে ঘর থেকে বেরিয়ে গেছে গো। বুড়ি বাবারে হাগু তুমি চলে এসেছো, আমি তোমার জন্য ভাবছিলাম আমি বাংলা বিহার কত টাকা গো? বাংলা বিহার উড়িষ্যার নবাব, আমার কি ভাতের অভাব। হাগু এত টাকা তুমি কোথায় পেলে? আরে কৌশল কৌশল কৌশল, বুদ্ধি বুদ্ধি। কি মানে কি রকম আজ বুদ্ধি থেকে কাটিয়েছো? তুমি আমি আরামে সুখে খাবো, বাইরে কোথাও কাজ করতে যাবো না, কোনো টেনশন নাই। তবে একটা কথা, ওগো টাকা দিকে আজ আমার যা আনন্দ লাগছে, মনে হচ্ছে আমি কাপড় খুলিয়ে নাচবো গো, নাচবো। কাপড় খুলিস না লো, কাপড় খুলিয়ে দে, চোখে দাঁতি লেগে যাবে রে। খবরদার, সব হাঁ করে আছে রে। কতগুলো টাকা গো। এ শোন, এক কাজ কর, হ্যাঁ, কি টাকা করবো? কিন্তু দাঁড়া, টাকা কিন্তু আমার হয়ে যাবে, হ্যাঁ কিন্তু একটা কাজ করতে হবে, একটা কৌশল। টাকা তোমার হয়ে যাবে মানে এটা কার টাকা তাহলে? আরে বুঝবি না, এই টাকার মধ্যে একজন অংশীদার আছে, মানে ও সালে ভাগ চাইছে, আমি দেবো না, তার সালে জোর করে চাইছে। কে গো? আরে কোন ওলাটো ভাগ চাইছে? এ আমার বন্ধু আছে, আমার বন্ধু নাম সারা চিটার, হ্যাঁ চিটিং বাজ। ও তাই? সারা আমাকে খুঁজে বেড়াচ্ছে বুঝলি। এখন তাই শুন, নাকি? দাঁড়া, একটা কাজ করতে হবে। হ্যাঁ। এখন আমি এই মুহূর্তে, ও তো আসবেই, আমি এখন মরবো। ওগো না গো, তুমি মরে যেখানে গো, এতগুলো টাকা আমি একা কি করে খাবো গো? এই আমাকে মরে যাবে না, তাহলে এমনি মরবো নাকি, আমি মিচ্ছি মিচ্ছি মরবো। ও মানে মিচি মিচি মরবে, হ্যাঁ। টাকার ভাগ দেবো না ওই তুই এক জন্য। কাজ কর, আর তুই তো এমন কান্তি জানিস না, হ্যাঁ এমন কান্না শিখবি, শিখলে, কারণ তুই তো কান্তি জানিস না। আমি জানি না তো, তুমি আমাকে শিখিয়ে লোকের বাড়িতে যদি মরা মরে তুই যদি দেখতে যাস, তুই আবার দাঁত কেলিয়ে হাসিস, দাও। তা কি করবো? তোর তো কান্নাই আসে না। এখন এইটাই ট্রেনিং, এইটাই সুযোগ। যদি আমি কোনো মরে যাই, তাহলে আমি এখন মরছি, হ্যাঁ, তুই এখন আমি কানবি, টাকা আগে লুকিয়ে- রিহার্সাল করলে এমন কানবি, সারা যেন বিশ্বাস করে যে সত্যিকারে মরে গেছে। আমার মরার খবর শুনে সারা বাড়িতে থাকবে। বন্ধু ওগো, আমার কান্নাটা আগে শিখিয়ে দাও গো, আমি কি করে কানবো? ওগো, ওগো, তুমি আমাকে কান্না শিখিয়ে দিলে, আমি কি করে কানবো? না, আমি কি করে কানবো এবারে? ও আমার স্বামী গো, কি হলো গো, তুমি উঠে পড়লে কেন? তোমার বন্ধু দরজা খোলায় দাঁড়িয়ে আছে। এ হারামজাদি, কি হলো? আমি কি সত্যিকারে মরেছি? সারা আমার মানুষ পেয়েছি না ধানের বস্তা পেয়েছি? সারা লাফিয়ে উঠছে একবারে, ওকে কানতে জানে না। তো আমি জানি না বলি আরে তো। একটু সুর করে কান, সুর করে, সুর করে? সুর করে এমন কান দিয়ে যেন সারা বিশ্বাস করে, সুর করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। বন্ধু বান্ধবী আমার দিলা কহে কর ले ले चुरी ले, আমার দিলা কহে কর ले ले चुरी, আমার দিলা কহে কর ले ले चुरी गे, আমার দিলা কহে কর ले ले चुरी, আমার দিলা কহে কর ले ले चुरी गे, আমার দিলা কহে কর ले ले चुरी गे, হায় রে সনা ছুটকে না তোর বিনা না লাগে মারা, আমার দিলা কহে, আমার দিলা কহে। কি হলো গো? বারবার করে বলি টিভিটা কম দেখ, সারা কানছে তো গান গাইছে, তা তুমিই তো বললো সুর করে কাঁদতে। অভ্যাস হয়ে গেছে গান করা। আরে বন্ধু এ বন্ধু আসছে রে, দাঁড়া, এটা ভাটিয়ালি সুরে কান রে, ভাটিয়ালি। তো ওই দিন তো বললাম তুমি একটু মানে টান শিখিয়ে দিয়ে, দাও। টান দিয়ে কান না, টান দিয়ে কান। টান দিয়ে। ও আমার স্বামী মরলো, স্বামী মরলো গো, এখন আমি কি করব? হ্যাঁ বোন, হ্যাঁ মা, তো কানছে না, ফজরের আজান দিচ্ছিস? তুমি তো বললো সুর করে। আরে সুর করে তো ওইভাবে কানবি। তাহলে ওগো কিভাবে আমার কানবো? কি সর্বনাশ হলো গো, ওগো আমার স্বামী মারা গেল গো, ওগো কাঁচা লঙ্কা ঠান্ডা পেঁয়াজ মারা, এভাবে বলবি? হঠাৎ করে মরে গেল, হাঁ করে মরে গেল, দাঁত খেলিয়ে মরে গেল, ভালো করে কানবি মেয়েরা? ফোন। ও স্বামী গো, আমি এখন কি নিয়ে থাকবো স্বামী গো, ও স্বামী আমার স্বামী আমায় কত ভালোবাসতো গো,
রইলো না এই সংসারে গো। তুমি কে গো? কি হলো, কাঁদছো কেন? কি বলবো, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে গো। মারা গেছে? হ্যাঁ গো, কাঁচা লঙ্কা ঢেমনা পেঁয়াজ খেয়ে পেট ফুলে মারা গেছে গো। তোমার স্বামী মারা গেছে? হ্যাঁ গো। ও শালা মরেও গেল, আমাকে মেরিয়েও গেল। তা বান্ধবী, ও মানে মারা যখন তুমি গেছে, আমার বন্ধু। আরে বান্ধবী মারা যখন গেছে, কি হলো বন্ধু, এদিকে এসো। ও বন্ধু, কি হলো, কি বলবে তো? কে লাথি মারলে কে তাই ভাবছে? কে লাথি মারবে? এখানে তো কেউ নেই। মারা গেছে? আমার স্বামী মারা গেছে। মারা গেছে যা। ও বন্ধু গো, তুমি তো আছো, টাকা শোধ করে ও নিব। বন্ধু। হে বন্ধু, এখানে করছো? ওই কি করেছি? টানাটানি করছো কেন? আমার স্বামী মরে গেছে, অলাটো, আমি কি হ্যাঁ। করব? হ্যাঁ তো বান্ধবী, ও তোমাকে দিয়েই তো ও বন্ধু, কি হলো কি? আমার স্বামী কি হবে, মরেছে, একবার মুখটা দেখে নাও। স্বামী মারা গেছে? হ্যাঁ, তা মারা দেখ, গেছে। আমার স্বামী তো সৎকার করতে হবে। টাকা নে, টাকা কিসে টাকা? টাকা আমার কাছ থেকে টাকা নিয়ে এসছে ও। তোমার কাছ থেকে টাকা নিয়েছিল? 2 লক্ষ টাকা। আমি তো কিছু বলতে পারবো না বন্ধু গো। এই 1.5 মাস হলো আমার স্বামী ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছিল বন্ধু গো। মুখ দেখবো, দেখি বন্ধু মুখ। ওরে বাবা, আমার স্বামী এমন মরে গেছে গো, একবারে কাঠ হয়ে গেছে গো। অনেক খুন আগে মারা গেছে তো, একদম রগগুলো সব মানে সিক্তি হয়ে গেছে। ওগো, আমার স্বামী মরেছে গো, একবারে কাঠ হয়ে গেছে গো। ওর কাছ থেকে আবার দূরে থাকতে হবে, না তো মেরে দিবে ও। এ কি হলো? কোথায় ভয়ে পালাচ্ছ? শুই দাও, শুই দাও, শুই দাও, মরে গেছে, ভূত হয়ে যাবে নইলে। বান্ধবী, ও বন্ধু, জীবনে অনেক মরা দেখেছি, হ্যাঁ, কিন্তু আমার দাঁত কেলা মরা দেখিনি আমি। কি করবো, এই ঢেমনা প্রথম পেঁয়াজ দেখলাম। খেয়েছে। হ্যাঁ, তো এক কাজ করি, মারা যখন গেছে, হ্যাঁ। বন্ধু হ্যাঁ। মধু মানে আমার বন্ধু এক প্রাণ, হ্যাঁ। আমি লোক ডেকে নিয়ে এসে শ্মশান কিনে করতে হবে তো, শ্মশানে নিয়ে যাবো। শ্মশানে? হ্যাঁ, আমি লোক ডেকে নিয়ে আসি। ও বন্ধু, ঠিক আছে, হ্যাঁ, আমি আসছি। ঠিক আছে, যাও। ওরে বাবা রে, আমার স্বামীকে এখন শ্মশানে নিয়ে যাবে। ও স্বামী, ও স্বামী, তোমার বন্ধু চলে গেছে লোক ডাকতে। দেখলি আমার বুদ্ধি কেমন দেখলি? এমন বললি চলে গেল, কেটে পড়লো, দেখলি তো? এই টাকা এবার আমরা ভোগ করবো। তাই নাকি? শোনো, কে? তোমার বন্ধু পালিয়ে যায়নি, কেন? লোক ডাকতে আছে? গেছে। হ্যাঁ? লোক ডাকতে গেছে। কেন? তোমাকে শ্মশানে নিয়ে যাবে, পোড়াবে। তাহলে এখন কি করবো বলো? তুই কি বলছিস? দাদা 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 হ্যাঁ, হ্যাঁ, কি করবো বলো? তাড়াতাড়ি বলো। বস 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 বস, বস। যুক্তি শুন। তুই বলবি, যেমনি চলে আসবে, লোকজন নিয়ে আসবে, বলবি বন্ধু কি বলতে যে কি বলে ফেলেছি। আমার স্বামী এমনি মরে নাই, ঢামনা পেঁয়াজ কাঁচা লঙ্কা খেয়ে মরে নাই। আমার স্বামীকে সাপে কেটেছে, আর সাপে কাটা রোগী, ওকে পোড়াতে নাই, ওকে জলে ভাসিয়ে দিতে হয়। গঙ্গায় ভাসিয়ে দিতে বলো। না, গঙ্গায় বলিস না, তাহলে কোথায়? বলবি যে আমাদের একটা ব্যক্তিগত পুকুর আছে, কারণ আমাদের বংশে যদি কেউ সাপে কেটে মরে, আমরা নদীতে গঙ্গাতে ভাসাই না, আমাদের নিজস্ব ব্যক্তিগত পুকুর আছে। ওই পুকুরের মাথাটা ডাঙার দিকে আর পা দুটো জলের দিকে রেখে আমরা ভাসিয়ে দিই। এরকম তোমার স্বামী। এইরকম বলবি, তারা ভুল করে যেন বলিস নি যে মাথাটা ডাঙার দিকে রেখো। ও স্বামী গো, এটা কি? একটাও মানুষ পেলাম না, সব কাম কাজে বেরিয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি হবে? এখন আমি একা কি করব? তুমি আর আমি বান্ধবী। হ্যাঁ। তাই মনে ভেবেছি যখন একা শ্মশানে যখন নিয়ে যাব, হ্যাঁ। তখন আমি ভেবেছি ওকে অন্তত 3 টুকরো করব কেটে, হ্যাঁ? বস্তায় ভরে আমি একাই শ্মশানে নিয়ে যাব। না 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 না, এইটা আমার শেষ সিদ্ধান্ত। না না না, 3 টুকরো করতে না হবে। না না, আমি 3 টুকরো মানে 3 ভাগ করব কেটে আর কি। ও তো মরে গেছে। তাই জয় মা কালী।
না জমরাজ রে আরে তুমি যে জল্লাদ রে তুমি যে জল্লাদ তুমি যে সারা মারা- আজরাইল ফেরেশতা রে সারা আমাকে কাটতে যাচ্ছে রে। তুমি তো মারা গিয়েছো। আরে ভাই আমি তো মরেছি পয়সার জন্য আর তুমি তো পয়সার জন্য শেয়ারের গর্তে লুকিয়েছিলে যে এ তা শোনো। ঢুকেছিলাম এই টাকা মনে হয় ভাগই করতে তা আমি হবে। 5 টাকা বন্ধু আমি 5 টাকা পয়সা পেতাম আরে আমার ভাই, কাছে আরে ভাই 85 অঙ্ক তো ঠিকই বলেছি 2 লাখ টাকা তো 2 লাখ টাকা তো বলেছি দুজনে 1 লাখ টাকা ভাগ করে নেবো। কটা টাকার লেগে তুই মারা গেছিলি হ্যাঁ কি করবো ভাই? ছি অনেক কিছু ভেবেছিলাম যে তোমার টাকা দেবো না তুমিও ভেবেছিলে টাকা দেবো না ভাই কিন্তু রে তোমার অভিনয় সত্যি ভাই আমি কথায় কি সন্তুষ্ট। বলে জানো হ্যাঁ টাকা পয়সা দেখতে গোল কিন্তু বন্ধুতে লাগাই গন্ডগোল। হ্যাঁ তাই তো বটে তাই কি বলবো জানো হ্যাঁ বলো তো ওরে ঝগড়া ঝাঁটি তোমরা করো না হ্যাঁ আরে মিলেমিশে করো ঘর কন্যা টাকা গোল পয়সা গোল পয়সা গোল দুনিয়াটা গোল রে সবই চেয়ে বেশি গোল মনের গন্ডগোল রে টাকা গোল পয়সা গোল দুনিয়াটা গোল রে সবই চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। শোনো শোনো দাদারা সব শোনো মনের কথা আরে শোনো শোনো দাদারা সব শোনো মনের কথা তোমায় দেখা দেখলে পরে প্রাণে লাগে ব্যথা এই দুনিয়ায় বাঁচতে গেলে লাগায় গন্ডগোল রে এই দুনিয়ায় বাঁচতে গেলে লাগায় গন্ডগোল রে টাকা গোল পয়সা গোল দুনিয়াটা গোল রে টাকা গোল পয়সা গোল দুনিয়াটা গোল রে সবই চেয়ে বেশি গোল মনের গন্ডগোল রে সবই চেয়ে বেশি গোল মনের গন্ডগোল রে সবই চেয়ে বেশি গোল মনের গন্ডগোল রে। বন্ধু এই আমাদের দুই বন্ধু তাঁতি স্বর্ণকার দুই বন্ধু চিটার এই টাকা আমরা দুজনে ভাগ করে নেবো দুজনে। একদম দুজনে ভাগ করে নেবো আর এক কাজ করো টাকাও ভাগ হবে বউ ভাগ হবে নাকি আমার হ্যাঁ। বউ নাই কেন বন্ধু তোমার বউ কি হয়েছে?